হ্যালো মা। কিরে বাবা, তুই এই সময় কল দিলি? তুই তো কখনো এই সময় কল দিস না। মা ওই আমি তোমাকে কিছু কথা বলতে চাই মা, কিছু সত্য কথা। সত্য? হ্যাঁ, বল। মা ওই কথাটা কথাটা কেমন বলি মা? আমার কথা তো তুমি রাগ করবা না আমার উপর? মন খারাপ করবা না? না, রাগ করবো না। কি হয়েছে বাবা? ও বাবা, আমার বাবা। মা আমি না অস্ট্রেলিয়ায় নাই, মারে অস্ট্রেলিয়া আমি কখনো আসি নাই, আসতে পারি নাই। আমি তোমার কাছে যে টাকাটা নিয়ে বাইরে পড়াশোনা করতে আসছি, ওই টাকাটা তো আমি একটা এজেন্সিকে দিছিলাম, তুমি তো জানো। ওই এজেন্সিটা একটা ফ্রড ছিল মা। আমাকে যে টিকিটটা দিছিল ওইটা নকল ছিল মা, আর যে ভিসাটা দিছিল ওইটাও ফেক ছিল। আমি এয়ারপোর্টে আসার পর এটা জানতে পারছি, যখন আমি ইমিগ্রেশনে গেছি তখন দেখছি যে সবকিছু ছিল ফ্রড। মা মা আমি ওই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারি নাই। ওই মুহূর্তে আমার আমার করার কিছু ছিল না। এর জন্য আমি আমি ভাবছি আমি আমি ওই মুহূর্তে যদি বাসায় ফেরত যাই, আমি তো তোমার সামনে দাঁড়াইতে পারবো না, তোমার সামনে মুখ দেখাইতে পারবো না। এই কারণে আমি আমি আমার কাছে যে টাকা ছিল ওটা দিয়ে আমি আরেকটা দেশে চলে আসছি অন অ্যারাইভাল ভিসা দিয়ে। মা মা আমি কিভাবে তোমার সামনে যাবো? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে আমি আমি 6 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়াবো, গাড়ি কিনবো, BMW, বাড়ি কিনবো, ডুপ্লেক্স, আমি তোমার দিয়ে যাবো, কিন্তু আমি তো নিতে পারি নাই মা। কারণ কারণ আমি তো পরিস্থিতি শিকার হয়েছি মা, আমি পরিস্থিতি। কিন্তু মা বিশ্বাস করো, আমি আমার পড়াশোনা বন্ধ করি নাই, আমি পড়াশোনা করতেছি, পাশাপাশি চাকরি করি মা। আমি চাকরিটা হয়তো ভালো না বেশি, কিন্তু করতেছি যাতে তোমার কাছ থেকে আমার টাকা নিতে না হয় মা। আমি ফাইট করতেছি মা, আমি স্ট্রাগল করতেছি। আমি একটা সময় ভাবতাম যে প্রবাসে মানুষজন কেন এত কষ্ট করে, কিন্তু আমি এখন বুঝতেছি মা, প্রবাসীদের অনেক কষ্ট, আর একজন প্রবাসী ছাত্রের অনেক কষ্ট মা। একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে এখানে সার্ভাইভ করে মা, সারাদিন ক্লাস করে, পড়াশোনা করে, নিজের রান্না করে, নিজের কাপড় ধোয়, ঘর মুছে, তারপরে আবার জব করে মা, পার্ট টাইম জব করে, ওভারনাইট করে। অনেক কষ্ট মা, অনেক কষ্টে জীবনযাপন করতে হয় এখানে মা। বুঝি নাই মা এর এত কষ্ট, আমি হিমশিম খেয়ে যেতেছি মা, কিন্তু তোমার কখনো বুঝতে দেই নাই মা, তোমাকে কখনো বুঝতে দিব না আমি। কিন্তু আজকে কেন জানি না পারতে তোমার বইলা বসছি মা, তুমি আমার মাফ করে দিও মা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে মিথ্যা বলছি। বাবারে, এইসব তুই কেন লুকাইতে গেছিস? কেন মিথ্যা বলছিস? সন্তানটা ভাবে যে বাবা মার কাছে সত্যিটা বলবো না, বাবা মা কষ্ট পাবে। আরে, যে কথা পৃথিবীর কাউকে বলা যায় না সেটা বাবা মাকে বলা যায়, বাপ মা হজম করতে পারে। তুই ভাগ্যিস যে তোর নিজের কোনো ক্ষতি হয় নাই, তুই অনেক বড় বিপদে পড়ে যেতে পারতি, অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারতি, নিজের অনেক কিছু ক্ষতি করে ফেলতে পারতি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আমার ছেলে বেঁচে আছে, এটা লাখো লাখো শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। না মা, না, আমি তো তোমার সামনে আসবো যেদিন আমি নিজের পায়ে দাঁড়াইতে পারবো। আমি তোমাকে কথা দিয়ে আসছি না মা, আমি তো তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি আমি নিজের পায়ে দাঁড়াবো মা। বিশ্বাস করো, এতদিনে কোনো বিপদ আমাকে ডুবাই দিতে পারে নাই, আমার কোনো ক্ষতি হয় নাই মা, কারণ আমার সাথে আমার মায়ের দোয়া ছিল, আমার মায়ের দোয়া ছিল আমার সাথে মা।
আমি আমি হয়তোবা এই 6 মাস সময় কিছু করতে পারি নাই, কিন্তু আমি তোমাকে কথা দিতেছি মা, সময়টা একটু বেশি লাগতেছে, কিন্তু আমি 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 তোমার সামনে এসে দাঁড়াবো মা, আমি তোমাকে নিয়ে আসবো এখানে মা, আমাকে একটু সময় দাও। বাবা, মায়ের কাছে সন্তান তো সন্তান, কে সফল কে ব্যর্থ সেটা দিয়ে মা সন্তানকে মাপে না। শোন বাবা, তুই বিদেশে যাওয়ার সময় তোকে দোয়া দিছিলাম না, আমি আরো অনেক দোয়া দিলাম, অনেক দোয়া, আমার সন্তান যেন অনেক বড় হয়, অনেক সফল হয়, আমার সন্তানের জন্য অনেক কিছু হয় এই দুনিয়াতে। শোন, সারা জীবন শুধু আমার সন্তানের জন্যই চাইছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখো, আমার সন্তান যেন ভালো থাকে আল্লাহ। কিন্তু এখন আমি নিজের জন্য একটা জিনিস চাবো। তুই বলছিলি না বাবা যে আমাকে তোর দেখতে ইচ্ছে করলে মারে বিদেশে নিয়ে যাবি? আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার শেষ নিঃশ্বাসটা যেন আমি বিদেশের মাটিতেই ত্যাগ করি, বিদেশের মাটিতেই যেন আমার মরণ হয়। কেন জানিস বাবা? কারণ এই মাকে নিতে হইলে তোর আরো অনেক সাফল্য অর্জন করতে হবে, অনেক সামর্থ্যবান হইতে হবে। সেই উন্নতিটা আল্লাহ তাআলা যেন তোকে দেয়, সেই সামর্থ্য যেন আল্লাহ আমার ছেলেকে দেয়, যে আমার ছেলে যেন আমার নিতে পারে বিদেশে, আমার ছেলেকে আল্লাহ অনেক বড় করবে বাবা। আমি দেশে হোক বিদেশে হোক, পৃথিবীর যেই প্রান্তেই হোক, আমি আমার ছেলের বুকে মাথা রেখে মরতে চাই। সেদিন মাকে সত্য বলার পর আমার জীবনের কষ্ট অনেক কমে যায়, কারণ মা বুঝতে পারে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মা আমাকে সেদিন এমন এক দোয়া দিয়ে দেয় যে দোয়া আমার ভাগ্য বদলে দেয়। আমার মা, তোমার দোয়া যেন আমার পরম ছায়া, তোমার কোলের নিচে পায় শান্তি স্রোত মধুর মায়া, তোমার হাতে ছোঁয়ায় মিলে আশীর্বাদ, তোমার চোখের জলে গড়া আমার পাওয়া। আজ মাকে নিয়ে এসেছি প্রথমবার আমার রেস্টুরেন্টে। আগে কত পার্ট টাইম জব করেছি, কখনো ডিশ ওয়াশ করেছি, আবার কখনো ওয়েটারের কাজ করেছি। আজ আমার নিজের একটা রেস্টুরেন্ট আছে। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। ছিলে পাশে যখন সময় ছিল কঠিন, তোমার একটুকু হাসিতে হারায় সব দ্বিধা সব গ্লানি, তোমার পৃথিবীতে দুটো জিনিস আছে খুব দামি, একটা হলো মা আর একটা হলো মায়ের দোয়া। আমি সেই ভাগ্যবান যে আমার দুটোই আছে, এবং আমি সেই ভাগ্যবান ব্যক্তি যার মা তার সন্তানের সফলতা দেখতে পাচ্ছে। আজ আমার সুদিন, আমার মায়ের সুদিন, আমাদের সুদিন। তুমি আছো পাশে, আমার পথ চলা সহজ হয়ে যায়, তোমার আশীর্বাদে সারা জীবন আলো